বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আর এই কোভিডকালীন সময়ে আমরা যেহেতু অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো করছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার ক্লাসটি উপভোগ করছো, তোমাদেরকে বলবো তোমরা তোমাদের পড়ার টেবিলে বসো, বই খাতা কলম গুছিয়ে নিয়ে বসো, দেন ক্লাসটি শুরু করো। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম অধ্যায় প্যাটার্ন। প্যাটার্ন আসলে একটি ইংরেজি শব্দ। তো এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এতটুকু বলতে পারি যে একটা নিয়মের মধ্যে যদি আমরা কোনো কিছুকে সাজাই, সেটা সংখ্যা হতে পারে, চিত্র হতে পারে, তাহলে সেই নিয়মতান্ত্রিক সাজানো বিষয়টাকে আমরা প্যাটার্ন বলতে পারি। যে আমাদের পরিবেশের মধ্যে যে যত সুন্দর বিষয়গুলো তুমি দেখতে পাও, ফুল দেখতে পাও, বা প্রকৃতির মধ্যে যেমন শামুক দেখতে পাও, বা আরও অনেক কিছু যেগুলো আমাদের চোখের দেখায় খুব সুন্দর মনে হয়, সেগুলি হচ্ছে আসলে প্যাটার্ন। তো প্যাটার্নকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে রৈখিক প্যাটার্ন, আর দুই হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। এখন রৈখিক প্যাটার্ন কি? যখন আমরা সংখ্যাকে নিয়মের মধ্যে সাজাবো, তাহলে যে প্যাটার্ন আমরা পাবো সেটাকে আমরা বলবো রৈখিক প্যাটার্ন। যেমন ধরো আমি কতগুলো সংখ্যা লিখলাম, 4, 8, 12, 16। এই যে সংখ্যাগুলো আমি লিখলাম, একটু খেয়াল করলে দেখবা যে এখানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য হচ্ছে 4, এবং এর পরবর্তী দুটা সংখ্যার পার্থক্য কিন্তু 4। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে সংখ্যাগুলো যে নিয়মটা মেনে তৈরি হয়েছে তা হচ্ছে যে পূর্বের সংখ্যা থেকে পরবর্তী সংখ্যাটি 4 বেশি হবে। তাহলে এখানে যেহেতু একটা নিয়মকে আমরা ফলো করেছি, তাহলে এটাকে আমরা বলতে পারি একটি প্যাটার্ন। এবং যেহেতু সংখ্যার মাধ্যমে প্যাটার্নটা তৈরি করা হয়েছে, তাই এটাকে বলা হবে রৈখিক প্যাটার্ন। আর যদি তোমরা দেখবা যে বিভিন্ন গ্রাফিক্সের মধ্যে আমরা বিভিন্ন জ্যামিতিক চিত্র ব্যবহার করে থাকি। এখন এই যে চিত্রগুলো তৈরি করা হয়, যদি নিয়ম মেনে করা হয় তাহলে দেখতে খুবই সুন্দর মনে হয়। আর যদি তুমি এলোমেলো আঁকাঝোঁকা করো, তাহলে সেটা কিন্তু জ্যামিতিক বিভিন্ন চিত্র হতে পারে, কিন্তু দেখায় সুন্দর মনে হবে না। এজন্য জ্যামিতিক প্যাটার্ন তৈরি করতে হলে আমাদের যে জ্যামিতিক চিত্র রয়েছে সেগুলোকেও নিয়মতান্ত্রিকভাবে সাজাতে হবে। যেমন আমরা যদি সাজাই, যে ধরো প্রথমে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ। তাহলে দেখো এখানে যেহেতু আমরা জ্যামিতিক চিত্রের মাধ্যমে একটা নিয়মতান্ত্রিক উপায়ে চিত্রগুলো তৈরি করেছি, তাই এই প্যাটার্নটাকে আমরা বলতে পারি জ্যামিতিক প্যাটার্ন। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা প্যাটার্নের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করি। তো তোমরা তোমাদের পাঠ্য বইতে প্যাটার্নের সমস্যাগুলো সমাধান করতে গেলে প্রথম যে সমস্যাটি পাবে, বা যেই নিয়মের সমস্যাগুলো আমরা ফেস করব, তার একটি উদাহরণ আমি এখানে তুলে ধরতেছি, একটু খেয়াল করো। ধরো তোমাকে একটি প্যাটার্ন দেওয়া হলো 4, 7, 10, 13। বলা হলো
প্যাটার্নের পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। এই সমস্যাটি সমাধান করতে গেলে আমি তোমাদেরকে বলবো যে আমরা প্যাটার্নের সমস্যা সমাধানের ক্ষেত্রে হয়তো বীজগণিতের কোনো সূত্রকে হয়তো সরাসরি আমরা ব্যবহার করতে পারবো না। তোমাদের যেটা করতে হবে, তোমাদের ব্রেন খাটিয়ে বা ব্রেনকে ব্যবহার করে, ব্রেন স্ট্রমিং করে তোমাদের ধরতে হবে যে সংখ্যাগুলো এখানে দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে কোন নিয়মটি কার্যকর আছে। তো সেটা করার জন্য আমরা প্রথমে যেভাবে চিন্তা করব, সবচেয়ে সহজ, সবচেয়ে প্রথম স্টেপ যেটা হবে তুমি দেখবে যে প্যাটার্নে যে সংখ্যাগুলো রয়েছে তার পার্থক্যগুলো কীরূপ রয়েছে। অর্থাৎ আমরা যদি সলিউশনে যাই, প্রদত্ত প্যাটার্ন রয়েছে 4, 7, 10, 13... এখন আমরা প্রথমে দেখি যে এই যে সংখ্যাগুলো রয়েছে পরপর দুটি সংখ্যার পার্থক্য কত। পার্থক্য বের করি আমরা। 7 এবং 4 পার্থক্য কত হবে? 3। আবার 10 থেকে 7 এর পার্থক্য হবে 3। 13 থেকে 10 পার্থক্য হবে 3। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার যে প্যাটার্নটি দেওয়া রয়েছে সেই প্যাটার্নের পরপর দুটি পদের পার্থক্য হচ্ছে 3। এবং যেহেতু পার্থক্যটা 3, আমরা বলতে পারি যে এর পরের সংখ্যাটি এমনভাবে তৈরি হবে যেখানে ওই সংখ্যার সাথে এই যে 13 সংখ্যাটি রয়েছে তার পার্থক্য কি হয়? 3 হয়। তাহলে পরবর্তী সংখ্যাটি কি হবে? সুতরাং প্যাটার্নের পরবর্তী সংখ্যা হবে, তুমি যেটা করবা সর্বশেষ সংখ্যার সাথে পার্থক্যকে যোগ করবা। তাহলে কত আসে? 16। তাহলে তুমি খেয়াল করো যে 16-র সাথে 13-র পার্থক্য কত? 3। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি হবে 16। তাহলে এর পরবর্তী সংখ্যা কি হবে? এর পরবর্তী সংখ্যা হবে 16-র সাথে আবার 3 যোগ করব আমরা, হবে 19। তাহলে আমাদেরকে যে বলা হয়েছিল যে প্যাটার্নের পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো, তাহলে আমাদের সেই প্রশ্নের অ্যান্সার হবে 16 এবং 19। অর্থাৎ নির্ণেয় সংখ্যা 16, 19, এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো। তোমরা একটু তুলে নাও, দেন আমরা পরবর্তী সমস্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের তোলা হয়েছে। আমরা গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুশীলন।
একজন শিক্ষার্থী গণিতকে তখনই জয় করতে পারবে যখন সে বেশি বেশি অনুশীলন করবে। তো আমার প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলবো যে আমরা যে নিয়মগুলো শিখব সেই নিয়মের আলোকে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। এখন তোমাদেরকে আমি যে সমস্যাটি দেখালাম তার আলোকে 3টি বাড়ির কাজ দেওয়া হবে একই নিয়মে। তোমরা সেগুলো বাড়িতে করবে এবং করার পর সেই বাড়ির কাজের ছবি তুলে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে বা আমাদের যে অনলাইন পেজ রয়েছে সেখানে তোমরা আপলোড করবে। তো তোমরা বাড়ির কাজটা একটু তুলে নাও। প্রশ্ন, এটাকে আমরা 1 বলি, বাড়ি কাজের 1। ধরো তোমার কাছে রয়েছে 5, 11, 17, 23, 29। প্যাটার্নের পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। প্রশ্ন 2, 3, 10, 17, 24, প্যাটার্নের পরবর্তী 3টি সংখ্যা নির্ণয় করো। প্রশ্ন নাম্বার 3, আমরা 31, 41, 51, 61 প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু তুলে নাও। আশা করি তোমাদের তোলা হয়েছে। এবার চলো আমরা আরেক ধরনের সমস্যা নিয়ে একটু আলোচনা করি। ধরো 4, 7, 12, 19, 28, 39 প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তো আমরা এটি সমাধান করার জন্য আমরা এর আগে যে সমস্যাটি সমাধান করেছি সেই নিয়মেই শুরু করব। অর্থাৎ আমরা যদি সলিউশনে যাই, প্রদত্ত প্যাটার্ন 4, 7, 12, 19, 28, 39। প্রথমে আমরা কি করব, পরপর দুটি
পদের বা দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করব। আমাদের 7 এবং 4 পার্থক্য কত? 3। 12 এবং 7 পার্থক্য হচ্ছে 5। 19 এবং 12 পার্থক্য কত? 7। এবার 28 থেকে 19 বিয়োগ করো, কত হবে? 9 থেকে 18 চলে গেলে থাকে 1 নাকি 9, পার্থক্য হচ্ছে আমাদের 9। এর পরবর্তী পার্থক্যটা কত? 11। এবার দেখো যে তোমার জন্য একটা নতুন সিচুয়েশন তৈরি হয়েছে। আমরা এর আগে যখন সমস্যাটা সমাধান করেছিলাম তখন সবগুলো পার্থক্য সমান ছিল, কিন্তু আমাদের এই সমস্যাতে এসে দেখলাম যে আমাদের পার্থক্যগুলো সমান নেই। কিন্তু পার্থক্যগুলোর দিকে যদি একটু খেয়াল করো, এখানে আবার আরেকটা প্যাটার্ন তৈরি হয়েছে, অর্থাৎ পার্থক্যের মধ্যে একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে একটা পার্থক্য থেকে আরেকটা পার্থক্যের ব্যবধান হচ্ছে 2, অর্থাৎ পার্থক্যের মধ্যে যে প্যাটার্নটা আমরা পাবো সেখানে আমরা আবার পার্থক্য বের করি, এটাকে আমরা বলতে পারি পার্থক্যের পার্থক্য। 5 আর 2 এর 5 আর 3 এর পার্থক্য হচ্ছে 2, 7 আর 5 এর পার্থক্য 2, 9 আর 7 এর পার্থক্য 2, এখানে হচ্ছে 2। এবার মিলে গিয়েছে, অর্থাৎ আমাদের পার্থক্যগুলো হচ্ছে 2 করে। তাহলে এখন আমরা যদি পরবর্তী সংখ্যাটি বের করতে চাই, 39-এর পরবর্তী সংখ্যাটি কি হবে সেটা আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা এমনভাবে সংখ্যাটি নির্ণয় করব যাতে আমাদের পরবর্তী যে প্যাটার্নটা তৈরি হয়েছে সেটাও ঠিক থাকে। তাহলে আমরা কি করতে পারি, যে আমাদের যে পার্থক্যগুলো আমরা পেয়েছি, যে 2টা পার্থক্য, এই 2টা পার্থক্যের সাথে সর্বশেষ সংখ্যাটি আমরা যোগ করব, তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি চলে আসবে। তাহলে সুতরাং প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি হবে 39-এর সাথে আমরা যোগ করব 11 এবং 2। তাহলে যোগ করলে আমাদের কত আসে? 13। তাহলে 9 আর 3 হচ্ছে 12, 2 হাতে 1, 52। অর্থাৎ আমাদের এই প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি হবে 52। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা কোথাও বুঝতে সমস্যা হয়, তোমরা আমাদেরকে কমেন্টস করে জানাবে, চেষ্টা করা হবে উত্তর দেওয়ার জন্য। তোমরা একটু তুলে নাও। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের তোলা হয়েছে। তোমাদের জন্য বাড়ি কাজ থাকবে। আমরা এর আগে 3টা বাড়ি কাজ তোমাদেরকে দিয়েছি, আর তোমরা তোমাদের পাঠ্য বই থেকে উদাহরণ 1 এবং 2 এই 2টি সমস্যাও তোমরা সমাধান করবে। আর আগের ছিল 3টি, টোটাল 5টি তোমাদের বাড়ি কাজ, প্লাস আমরা যে 2টি উদাহরণ নিয়ে আলোচনা করলাম সেই 2টি অঙ্ক তোমরা আবার প্র্যাকটিস করবে। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থাকবে তোমরা। দেখা হবে আগামী ক্লাসে। এবং আমাদের জগৎপুর সাধনা অনলাইন স্কুলে নিয়মিত অনলাইন ক্লাস চলবে। আমরা কোভিডকালীন সময়ে বাসায় থাকব, নিরাপদ থাকব, বাড়ির বাইরে কম যাব এবং নিয়মিত ক্লাসগুলোতে অ্যাটেন্ড করব। এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।